পাহাড়ি এলাকায় মশলা জাতীয় ফসল চাষ ও কফি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ি কৃষি দেখার জন্য। আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের দেওয়ান হেটমেন্টপাড়া এলাকায়। এখানে একজন শিক্ষক মেন ইয়াং ব্রো, তিনি কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে আবাদ করছেন মশলা জাতীয় ফসল এবং কফি। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে এই মেন ইয়াং ব্রোয়ের মশলা জাতীয় ফসল চাষ এবং কফি চাষের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। পাহাড়ে মশলা জাতীয় ফসল চাষ ও কফি চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও কৃষির উন্নয়নে গুরুত্ব বহন করে চলেছে। পাহাড়ের উর্বর মাটি ও উপযোগী জলবায়ু মশলা ও কফি উৎপাদনের জন্য খুবই অনুকূল। বিশেষ করে খাগড়াছড়ি জেলা, রাঙ্গামাটি জেলা ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের চাষ খুব ভালো হয়। বান্দরবান জেলার সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের দেওয়াই হেটমেন্টপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেন ইয়াং ব্রো বান্দরবান সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে মশলা জাতীয় ফসল ও কফি চাষ করছেন। দীর্ঘ কয়েক বছরের বাগানে আম কাঁঠালের ফাঁকে ফাঁকে রোদ ছায়াযুক্ত জায়গায় বিভিন্ন প্রকার মশলা চাষ করছেন তিনি। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো এই বাগানের যিনি মালিক, যিনি এগুলো চাষাবাদ করেছেন, শিক্ষক মেন ইয়াং ব্রোয়ের সাথে। তিনি কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে এই মশলা জাতীয় ফসল এবং কফি চাষাবাদ করছেন। আমরা এখন তার সাথে কথা বলব। আমি মশলা চাষটা শুরু করছি 2018 সালে, এবং মশলার কোন মশলা পৃথিবীর মধ্যে সেরা দাম পাওয়া যায় আর কম পাওয়া যায় কোনটা, ফার্স্টে আমি নেটে যখন সার্চ করি তখন পাইলাম জাফরান ফার্স্ট, সেকেন্ড ভ্যানিলা, থার্ড কার্ডামম, এলাচ। তো আমি এলাচ বিভিন্ন জায়গা থেকে এলাচ নিতে নিতে থকতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আমি বেনাপুর থেকে চারা সর্বপ্রথম 5টা চারা নিয়ে আসি, এবং সেটা থেকে স্টার্ট করে পরবর্তী যখন ফলন পাইছি তখন আরও 100 পিস নিয়ে আসছি। ওইখান থেকে চারাটা মশলার এলাচ 3য় নম্বর থেকে শুরু করে দ্বিতীয়টা শুরু করব। দ্বিতীয়টাও আছে, কিন্তু এখনও ফলন দেয় নাই ভ্যানিলাটা। আর জাফরান এখনও সম্ভব না নিয়ে আসার ইরান থেকে। তো আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে এই মশলা জাতীয় আমার এখানে অনেক কিছু মশলা আছে। আপনার চুইঝাল আছে, দারুচিনি আছে, গোলমরিচ আছে। ভ্যারাইটিস চাষ করে এই যে বিভিন্ন কফি, কোকো, চকলেট আর ভ্যানিলা এগুলা করতেছি আর কি। আর আম কাঁঠাল এগুলো তো আমাদের জাতীয় ফসল। ওই বড় গাছের নিচে আমি এলাচ, কফি, কোকো এগুলা যারা যে সমস্ত গাছ শীত পছন্দ করে, ঠান্ডা পছন্দ করে, ওইগুলো চাষ করতেছি। কৃষি বিভাগ থেকে আমি যথেষ্ট সাহায্য সহযোগিতা পাইছি। 1 নম্বর সহযোগিতা কথা। এনারা আমাকে কথা দেয় যে কোন ফসলে কি ওষুধ প্রয়োগ করতে হবে, কোন ফসলে কত পরিমাণ, কি ধরনের আপনার সারগুলো, রাসায়নিক আর জৈব দুটোটাই ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এই চাষগুলো করতেছি। 2023 সালে সবুজ এলাচ 8 কেজির মতো হারভেস্ট করছি, আর কফি হারভেস্ট করছি প্রায় 5 মনের মতো। এখনও এই যে টনের মধ্যে যাইতে পারি নাই, এবং এলাচ কেজির মধ্যে মনের মধ্যে যাইতে পারি নাই। কফি যাইতে পারছি, এলাচ এখনও হয় নাই। এবছর আমি এই গত কয়েকদিনের ভিতরে আমি 2 কেজি কাঁচা এলাচ
হারভেস্ট করছি। ছোটোকালে আমি চকলেট খাইতে পারি না, লেখাপড়া করতে যাইয়া লেখাপড়ার সময় আমি চকলেট যেহেতু খাইতে পারি না, নিজেই চাষ করব হিসেবে কুকু চকলেটটা আমি লাগাইছি এবং নিজে হারভেস্ট করছি। এবছর 1 কেজির মতো বিন পাইছি, কুকু বিন। বস্তা আদা চাষ ওইখানে 20 কেজির মতো লাগাইছি, ওইখান থেকে 5 মনের মতো পাইছি। আর বস্তা আপনার কৃষি সম্প্রসারণ থেকে দেওয়া হয়েছে, আর ওইখানে মাটি ভরানো আর ওই যে ওই সারগুলো ওই আমি নিজেই করছি। তো ওইখান থেকে বীজ এবং বস্তা ওগুলা কৃষি সম্প্রসারণ থেকে আমাকে দেওয়া হয়েছে। গোলমরিচ 5টা গাছের মধ্যে 10 কেজির উপরে মরিচ পাই। কফির প্রথমে একদম চেরিগুলো লাল হয়ে যাবে, পাকবে, তখন হারভেস্ট করব। হারভেস্ট করার পরে আপনাকে পরিষ্কার এবং নিরাপদ পানি দিয়ে ধুয়ে ফেলবো। ধোয়ানোর পরে এই যে পাল্পিং মেশিন আছে, পাল্পিং মেশিনের মাধ্যমে আপনার চামড়াগুলো ফেলাই দিতে হবে। পাল্পিং করার পরে রোদে শুকানো হয়, তখনও কিন্তু কফি না, তখন ওইটাকে বলে সাদা অংশ শুকাবে, তখন ওইটাকে পার্চমেন্ট বলে। ওই পার্চমেন্টটাকে আবার এই যে আমাদের ঢেকি, পাহাড়িদের ঢেকি, ওই ঢেকিতে পরিষ্কার করে ওই পার্চমেন্টটা ফেলাইয়া আসল বিন যেটা চাউলের মতো, ওই চাউলের মতোটা আপনাকে 30 থেকে 40 মিনিট আপনার যেহেতু আমার এখানে কোনো ওই মেশিন নাই, সেহেতু বাংলা প্যানের মধ্যে আমি ফ্রাই করি, ভাজানোর পরে আবার ব্লেন্ড করি। এই ব্লেন্ড করার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে যখন পাউডার হবে, ওই পাউডারটাই গরম পানি দিয়ে কফি খাওয়া যাবে। বান্দরবান কৃষি সম্প্রসারণ আমাদেরকে অনেকগুলো মেশিন দেওয়া হয়েছে কফির, যে পাল্পিং মেশিন এবং ড্রায়ার মেশিন। 2023-24 অর্থবর্ষরে কিন্তু ওনারা পার কিলো 300 টাকা করে। গ্রিন বিন 600 আর পাঁচম্যান 300 আর গ্রিন চেরি 200 করে ওনারা নিয়ে নেয়। ওইভাবে আমরা কিন্তু আমাদের এই চিম্বুক পাহাড়ের কফি চাষিরা ওইভাবে বাজারে বিক্রি করে আর কি। বিভিন্ন ফসলের মধ্যে কিন্তু আমরা পোকাই বলবো, যে এরাও তো জীব, এরা বিভিন্ন আক্রমণ করে, কিন্তু ওইখানে পেস্টিসাইড অতিরিক্ত দিলে ভালো না, কারণ ওইটা পোকা ওইগুলোর উপর আমরা যেমন করোনা ভাইরাসকে যেভাবে তপকাইয়া উঠি, ঠিক ওইভাবে পোকারাও আজকে একটু, আগামীকাল একটু হলে পোকারা মরবে না, সেহেতু না দেওয়াই আমার কাছে ভালো। এই যে আমার কফি গাছে আমি কোনো স্প্রে করি না, কোনো কীটনাশক, শুধু আপনার রাসায়নিক সারও দিই না, আর শুধু ওই কফি গাছে শুধু জৈব সার আর গোবর সার এটুক, আর স্প্রে করি না, কারণ কফি কিন্তু খুব সেন্সিটিভ, কফি এলাচি এগুলো খুব সেন্সিটিভ। এরা কফি ফুল দেওয়ার সাথে সাথে এই ভিতরে কেমিক্যালগুলো ঢুকে যায়, ওই কেমিক্যাল কখনো শেষ হয় না, বাইরে চলে আসে না। তো এই হিসেবে যখন বড় বড় কোম্পানি যখন ল্যাবের মধ্যে টেস্ট করবে, তখন কিন্তু কফির মধ্যে ওই কেমিক্যালটা পাওয়া যায়, তখন কেউ কফি খাইতে চাইবে না। আমি আপনাদের এই যে আমার এলাচটা দেখাই, এই যে এগুলা কিছুদিন আগে কিছুটা হারভেস্ট হয়ে, যেগুলো পাকে নাই সেগুলো টানলেও ছিঁড়বে না। আর এলাচ পচন বেশি হয়,
গোড়ায়, ঠিক এই জায়গায় গোড়ায় এই জায়গায় পচন হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে কফি। এখন কফি মেনলি এবছর জলবায়ু পরিবর্তনের কারণে কিনা বলতে পারেন সেপ্টেম্বর থেকে চেরিগুলো পাকার শুরু হওয়ার কথা, কিন্তু এবছর দেরিতে আসছে, অক্টোবরে এখন পাকা শুরু। এই যে লাল লাল চেরি, এই চেরিগুলো কয়েকদিনের ভিতরে আমরা হারভেস্ট করব। হারভেস্ট করার পরে পাল্পিং করার পরে পাসমেন্টগুলো বিক্রি করব। এখন আমরা কুকু গাছটা নিয়ে আপনাদের বলি। এই কুকু, এই যে ছোট্ট করে আপনারা দেখতেছেন, এটা কিন্তু কুকুর ফল, ওই ফুল। এই ফুল থেকে এই কুকু যেটা দিয়ে আমরা দামি চকলেট বানাই, এই কুকু বিনের মাধ্যমে আমরা চকলেট বানাই। কুকুর গাছের নিয়ম হচ্ছে আপনার একবার যদি ওই কুকু গাছের একবার যদি ফুল আসে, তখন আপনাকে যত্ন নিতে হবে সারা বছরই। কারণ ওই একটা কুকু গাছের মধ্যে ফুলও থাকবে, ফলও থাকবে, মেচুরও থাকবে, পাকাও থাকবে। এখন আমি কয়েকদিন আগে আমি হারভেস্ট করে ফেলছি পাকাতা, এই জন্য আপনাদেরকে পাকাতা দেখাইতে পারিনি, কাঁচাগুলো আছে। চুষে খাইলে টক মিষ্টি, আপনি যখন বিচি সহ চিবাই ফেলবেন তখন দুধের স্বাদ পাবেন। এখন আমি এই যে আমার ছোট্ট একটা বগুড়া মশলা ইনস্টিটিউট থেকে নিয়ে আসার ভ্যানিলা চারা, আজ 2.5 বছর হয়। এই যে ভ্যানিলার পাতাগুলো সুন্দর, আর এটা আপনার ফুল আসে আপনার এপ্রিল থেকে শুরু করে। আশা করি আগামী 2026 সালের এপ্রিল থেকে মের ভিতরে এই ভ্যানিলাটা আসবে। ভ্যানিলা বিশ্বের 2য়তম মশলা। এই ভ্যানিলা দিয়ে আপনার পারফিউমের মধ্যে বিভিন্ন পারফিউমের ওষুধে আর বিভিন্ন বিস্কিট, কেক তৈরি করতে এই ভ্যানিলা পটটা ব্যবহার করা হয়, ক্রিমটা ব্যবহার করা হয়। মশলা জাতীয় ফসলের মধ্যে রয়েছে কোকো ফল, যেটি চকলেট বানানোর জন্য প্রয়োজন হয়, ভ্যানিলা এসেন্স, যেটি খাবারের পারফিউম হিসেবে ব্যবহার হয়, দারুচিনি, গোলমরিচ, চুঁইঝাল, ম্যাজিক ফল, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। তিনি এই চারাগুলো নিজ উদ্যোগে এবং কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন। ইতিমধ্যে তিনি এলাচ, আদা, হলুদ, গোলমরিচ উত্তোলন করে বিক্রি করেছেন। সেই সাথে তিনি নিয়মিত কফি উত্তোলন করে সেটিকে প্রসেসিং মেশিনের মাধ্যমে প্রসেসিং করে বাজারজাত করে থাকেন। তার এই বাগানে তিনি মশলা জাতীয় ফসল এলাচ, কোকো ও কফির চারা উৎপাদন করছেন এবং স্থানীয়ভাবে তিনি এগুলো বিক্রি করছেন। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ লোকমান হাকিমের সাথে। এটি মিনি মাস্টার মুড়োর বাগান। এটা ওয়াই জংশন এলাকায় রেনিকং ব্লকের একটা স্থাপিত বাগান। এটা পরিবারের যেই মশলা জাতীয় ফসলগুলোর প্রয়োজন হয়, এই ফসলগুলো ওনার বাগানে আসলেই পাওয়া যাবে। আপনার এক্ষেত্রে উনি এলাচ চাষটা উনি বৃহৎ আকারে এলাচ চাষটা করতেছে। ওনার বাগানে প্রায় 350 মতো এলাচের চারা করা আছে অলরেডি। গত অর্থ বছরে উনি
10 কেজির মতো এলাচ সংগ্রহ করেছে। এইবারে অলরেডি 2 কেজি হারভেস্ট করেছে। আপনার কফি গত অর্থ বছরে আপনার 200 কেজির মতো কফি সংগ্রহ করেছে। এই অর্থ বছরে প্রায় ওনার সম্ভাবনা হলো প্রায় 500 কেজির মতো কফি সংগ্রহ করতে পারবে। আর ওনার কাছে আছে হলো ভিন্ন একটা ফসল কোকো। আমাদের যেই চকলেট তৈরির যে মূল উপাদান, এই কোকো থেকেই চকলেটটা তৈরি করা হয়। এটা হলো বান্দরবান হিল ডিস্ট্রিক্টে বা 3 পার্বত্য জেলাতে আপনি এই কোকো চাষটা যদি সম্প্রসারণ করা যায়, তাহলে কৃষক পর্যায়ে এই হিল ট্যাক্সের প্রান্তিক পর্যায়ে মানুষজন অনেকভাবে উপকৃত হবে অর্থনৈতিকভাবে। পাহাড়ি এলাকায় মশলা চাষের সম্ভাবনাটা প্রচুর। এই ধরেন আগে থেকেই আপনাদের পাহাড়ি এলাকায় হচ্ছে আদা, হলুদ, মরিচ। এখন এরপরে হচ্ছে চুইঝাল, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, বিভিন্ন প্রকার মশলা পাহাড়ি এলাকায় চাষ করা সম্ভব। যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বিভিন্ন সরকারি দপ্তর যদি ওনাদেরকে সাহায্য সহযোগিতা করে, ব্যাপক পরিমাণে আরও যদি সাহায্য সহযোগিতা করে, তাহলে এই চাষটা সম্প্রসারণ করা সম্ভব। পাহাড়ের ঢালু জমি, উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ু মশলা উৎপাদন ও কফি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। এটিকে সম্বল করে পাহাড়ি এলাকার কৃষক ভাইয়েরা কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে এই পাহাড়ের মধ্যে মশলা জাতীয় ফসল এবং কফি চাষাবাদ করছে। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মেন ইয়াংব্রোয়ের মশলা জাতীয় ফসল এবং কফি চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।